হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, কনস্টেবল সহ আরও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মূলত কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। প্রথমে তোমাদের দেখে দিচ্ছি অনলাইন আবেদনের তারিখ। অনলাইন আবেদনের শেষ তারিখ প্রথমে আমি তোমাদের দেখে দিই অফিসিয়াল নোটিশে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন 12/8/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এখানে 10/9/2024 তারিখে লাস্ট, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করছে, আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা রিক্রুটমেন্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। সরাসরি অনস্ক্রিন দেখবো আমরা। এখানে সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর জেনারেল প্রার্থী হয়ে থাকলে তোমাদের 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা SC ST এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্যর চার্জ দিতে হচ্ছে না। এখানে যারা আবেদন করবে, এখানে টোটাল 3টা পদে নিয়োগ করেছে। একটা হলো হেড কনস্টেবল, একটা কনস্টেবল, একটা কনস্টেবল। এই দুটো দেখছে, একটা অ্যানিমেল কনস্টেবল পদে নিয়োগ করেছে। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে, অ্যানিমেল কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 25, আর কনস্টেবল পদে যারা আবেদন 18 থেকে তোমাদের 27। আমি এই ভিডিওতে টোটাল বিস্তারিত তথ্য আলোচনা করছি। যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো আবেদন করতে পারবে। তুমি ডিপ্লোমা করে রয়েছে তাহলে আবেদন করতে পারবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। এইখানে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিক পাস। আর যারা কনস্টেবল তোমাদের অ্যানিমেল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এখানে যারা মাঠ পাস করবে তারা এখানে সরকারি চাকরি পাবে। ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট মানে প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে ফর দ্য মেল ক্যান্ডিডেট, ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট। এখানে দেখি 7 মিনিট 30 সেকেন্ডে যারা মেল প্রার্থী তাদের 1600 মিটার মাঠ কভার করতে হবে। এখানে লং জাম্প থাকছে তোমাদের 11 ফিট, যেখানে 3বার চান্স দেওয়া হবে। আর হাই জাম্প থাকছে 3.5 ফিট, যেখানে তোমরা 3বার চান্স পাচ্ছ। এখানে 3.5 ফিট তোমরা চান্স পেয়ে যাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট, ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, তাদেরকে থাকছে 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার মাঠ কভার করতে হবে। আর যেখানে লং জাম্প থাকছে 9 ফিট, তোমরা 3বার চান্স পেয়ে যাবে। হাই জাম্প থাকছে তোমাদের 3 ফিট, তোমরা 3বার চান্স পেয়ে যাবে। এইভাবে নিয়োগটি করাচ্ছে। যারা যোগ্য হবে ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্টে তোমরা এখানে যারা পাস করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমার ডিসক্রিপটিভ উল্লেখ করেছে, তোমরা দেখছো হাইট এবং চেস্ট মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো বুকের ছাতের মাপ না হয় না। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের ছাতের মাপ না হয়। এখানে আমরা দেখব যারা মানে ইউআর প্রার্থী আর SC আর OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, আর ফিমেল হয়ে থাকলে তোমাদের 157 সেন্টিমিটার। এখানে ছেলেদের ক্ষেত্রে 80 ফুলে 85 করতে হবে। এবং এখানে যারা শিডিউল ট্রাইব তোমার রাজবংশী তোমরা প্রার্থী রয়েছে গারোয়ালি, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এখানে যারা মেল প্রার্থী মানে পুরুষ প্রার্থী নর্মালি 78 ফুলে তোমাদের 83 সেন্টিমিটার বুকের ছাতির মাপ করতে হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম যেটা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে ফেল হয়ে যাবে তাদেরকে রিভিউ মেডিকেলে তোমাদের সময় দেওয়া হবে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা চোখের তার দেখতে পাচ্ছ 6/6 হতে হবে, নাহলে 6/9 হতে হবে। এটা কালারিং তোমাদের থাকবে, সেই কালারগুলো তোমাদের চুজ করতে হবে। আমি টোটাল তোমাদের এই ভিডিওতে বিস্তারিত তথ্য যেহেতু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। ইন্ডিয়ান তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, যেখানে মিনিস্ট্রি অফ মানে হোম অ্যাফেয়ার্স ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে নোটিফিকেশনটি পাবলিশ করছে। যেখানে রিক্রুটমেন্ট দ্য পোস্ট, এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কনস্টেবল এবং হেড কনস্টেবল, যেখানে তোমাদের অ্যানুয়াল কনস্টেবল পদে নিয়োগ করা আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন কত টাকা স্যালারি থাকছে সেটি দেখে দিচ্ছে। এটা একটা হলো গ্রুপ সি পদ। এখানে 25,500 থেকে 81,100 টাকা অবধি স্যালারি পাচ্ছ, যেখানে সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারির মান পেয়ে যাবে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ তাদের লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে তোমরা 69,100 টাকা পাচ্ছ। সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারি প্রত্যেকে পাচ্ছ। এখানে আমরা টোটাল ভ্যাকান্সি দেখো কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে আমি যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এগুলো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এই ইউআর SC ST OBC প্রার্থীর। যেখানে হেড কনস্টেবলের তোমরা কনস্টেবল এবং কনস্টেবলের যেগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি তোমরা এখানে টোটাল দেখতে পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে তোমাদের 128টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো।
এখানে টোটাল বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে, আমরা এখানে দেখে দিচ্ছি এটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এটার সিলেকশন প্রসেস রয়েছে যে প্রথমত তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, অর্থাৎ তোমাদের আগে মাঠ হবে, মাঠের পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যে তোমাদের হাইট উচ্চতা চেস্ট মানে কি লাগে সেটা তোমার দিতে হবে, তারপর রিটেন টেস্ট দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে। যারা মেডিকেলে ফেল করবে তাদেরকে রিভিউ মেডিকেলে ডাক দেওয়া হবে, রিভিউ মেডিকেল যারা পাস করবে তারা প্রত্যেকে সিলেক্টেড হয়ে যাবে। রিটেন এক্সামটি কীরকম হবে সেটা দেখে নাও। এখানে রিটেন এক্সাম হবে 50 নম্বরের রিটেন এক্সাম হবে। এখানে কত নম্বর পালে তুমি পাস করবে, এটা যে পরীক্ষা হবে রিটেন এক্সাম, এই রিটেন এক্সাম হবে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। মাল্টি চয়েস প্রশ্ন হবে, 4টা প্রশ্ন ভুল হয়ে 4টা প্রশ্ন থাকবে, অপশান থাকবে, যেটা সঠিক উত্তর সেটা বেছে নিতে হবে। এখানে তুমি হয়তো কোনো প্রশ্ন ভুল করছো, সেখানে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে তোমরা জানো 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হয়, এইটা কিন্তু এটা থাকছে না, এটা কোনো থাকবে না, এই কোনো নিয়ম সিস্টেম নেই এখানে। এই পরীক্ষাটি দেখতে পাচ্ছ ওএমআর বেসড হতে পারে অথবা সিবিডি হতে পারে, মানে ওএমআর বেসড অথবা সিবিডি এক্সাম হতে পারে, সেটা এখনও অফিসিয়ালি তোমাদের জেনারেল জানায়নি। যখন তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড দেবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবে তোমার ওএমআর হবে না সিবিডি হবে, টোটালি আলোচনা করে দেবে। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50 নম্বর দেওয়া হবে। এখানে 1 ঘন্টা সময় পাবে। এখানে সাবজেক্ট কোয়ালিফিকেশন মার্কস কত রয়েছে টোটাল দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 50-এর মধ্যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 15 নম্বর দেওয়া হবে। 15টা কোশ্চেন 15 নম্বরের মার্কস। এখানে নলেজ থাকছে 10টা কোশ্চেন 10 নাম্বার দেওয়া হবে। এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর দেওয়া হবে, যেখানে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন হিন্দি অথবা ইংলিশ। এখানে গ্রামার দুটা ভাষা হয়, একটা ইংলিশ একটা হিন্দি, তোমার যেটা ভাষার সুবিধা হবে সেই ভাষাটি তুমি চুজ করে নিতে পারবে। এখানে 50-এর টোটাল এখানে 10 নম্বর থাকবে, এখানে 10 নম্বর, টোটাল এখানে 50। এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 50-এর মধ্যে এবার কত কাট অফ তুলতে হবে সেটি তোমাদের অন স্ক্রিন তুলে ধরছে। এই যে অন স্ক্রিন আমরা তুলে ধরবো, এখানে স্কেল ডাউন করেছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে, এখানে দেখতে পাচ্ছ দ্য মিনিমাম কাট অফ পার্সেন্টেজ অফ মার্কস যে কোয়ালিফিকেশন ইন দ্য রিটেন এক্সাম উইল বি ইজ ফলোইং, মানে ফলোয়ার্স। এই যে দেখতে পাচ্ছ ইউআর ইডাব্লিউএস এসসি মানে কি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি 18% নাম্বার তুলতে হবে, মানে 18 নম্বর। এই যে 50-এর মধ্যে পরীক্ষা হবে, তুমি যে 18 নম্বর পাও তাহলে তুমি পাস করছো। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তারা 17 নম্বর পালে তোমরা এখানে পাস করে যাবে। প্রথমত মাঠ হবে, মাঠে যারা পাস করবে তাদের ক্ষেত্রে রিটেন এক্সামে পাস করতে হবে। রিটেন এক্সামে যখন তুমি পাস করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হলে মেডিকেল এক্সামিনেশন হবে। যেহেতু এই নিয়োগটি আইটিভির তরফ থেকে করাচ্ছে, এই ভ্যাকান্সিটি আইটিভিপি, যেহেতু আইটিভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিস লাগছে প্রত্যেকে আমি বলছি, যেখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 100 টাকা দিতে হবে। যারা ইউআর ওবিসি প্রার্থী, এসসি এসটি প্রার্থী হয়ে গেলে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আর অ্যাপ্লাই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে, চাই মেল হোক চাই ফিমেল হোক প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তাদের প্রত্যেকে দারুণ সুযোগ থাকছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।